কেমন হবে যখন আপনার ছোট্ট একটা ইচ্ছে চাওয়া মাত্রই পূর্ণ হয়ে যাবে, আর যার বিনিময়ে করতে হবে আপনার আত্মাকে উৎসর্গ? ব্যাপারটা এমন যে আপনার ভালোবাসার মানুষটাকে প্রতি মুহূর্তে কাছে পাওয়ার মতো, মানে প্রতি মুহূর্তে। একবার চিন্তা করে দেখেন, আপনার করা প্রতিটা উইশ যদি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়, তাহলে পারবেন কি আপনার সেই ভালোবাসার মানুষটাকে সামলাতে? এটাকেই বলে অবসেশন। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা কোনো হরর সিনেমা না, কিন্তু এই পাগলামিটা এতটা ভয়ঙ্কর যে ভালোবাসার ভূত নিমিষেই আপনার মাথা থেকে নেমে যাবে। বেয়ার বেলি, যে তার ছোটবেলার বান্ধবী নিকি ফ্রিম্যানকে ঠিক এমনই ভালোবাসতো। মনে মনে ভাবতো 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড সে যদি নিকির সাথে মিশে থাকতে পারত। যাই হোক, গল্পের প্রথমেই বেয়ার একটা কফি শপের ওয়েট্রেসকে সামনে বসিয়ে কিভাবে নিকি ফ্রিম্যানকে প্রপোজ করবে সেটার প্র্যাকটিস করছিল। ছোটবেলা থেকে বেয়ার নিকিকে খুব পছন্দ করত, কিন্তু কখনোই তার সামনে গিয়ে প্রপোজ করার সাহস পায়নি। পাশে থাকা বেয়ারের বন্ধু ইয়ান বলে ওঠে, দেখ ভাই, এত ঘাবড়ানোর কিছু নেই, তুই স্ট্রেট গিয়ে নিকিকে প্রপোজ কর, দেখবি নিকি রাজি হয়ে যাবে। আর আজ রাতে আমি, তুই, নিকি আর সারা মিলে পার্টিতে যাব, সময় বুঝে তুই না হয় তখন প্রপোজ করে নিস। অশুভ লক্ষণগুলো শুরু হয় এরপর থেকেই। বেয়ার বাড়িতে এসেই দেখে তার পোষা বিড়াল স্যান্ডি মারা গেছে। বিড়ালের খাবারের সাথে অক্সিকোডন মানে হেভি পেইন কিলার ট্যাবলেট মেশানো ছিল, যেটা খাওয়ার ফলেই স্যান্ডি মারা যায়। বিড়ালের বডিটা একটা গার্বেজ ব্যাগে রেখে বেয়ার অনেক কান্না করে আর মন খারাপ করে শুয়ে থেকে নিকির ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে থাকে। ঠিক ওই সময় নিকি কল করে পার্টিতে আসার জন্য রিমাইন্ডার দেয়। ফোনে কথা বলার সময় ট্রেনের মধ্যে নিকির নেকলেসটা হারিয়ে যায়। এটা শোনার পর বেয়ার নিকির জন্য একটা নেকলেস কিনবে বলে দোকানে যায়, কিন্তু মানানসই কোনো নেকলেস পছন্দ হয় না। হঠাৎ পাশে থাকা একটা স্টিক বক্সের দিকে বেয়ারের চোখ যায়, যার প্যাকেটের উপর লেখা ছিল ওয়ান উইশ উইলো। আরও লেখা ছিল প্যাকেটে থাকা স্টিকটা ভাঙলে নাকি সবার মনের ইচ্ছে পূর্ণ হয়। স্টিক কিনে নেয়ার সময় দোকানদার বলে, এটা কিন্তু সত্যি আপনার মনের ইচ্ছে পূর্ণ করবে, তবে কিছু ক্ষেত্রে ইচ্ছে পূরণ নাও করতে পারে, তখন কিন্তু কমপ্লেইন করতে পারবেন না। বেয়ার এটাকে বিশ্বাস করে না, কিন্তু ইন্টারেস্টিং মনে করে কিনে নেয়। এরপর রাতে সবাই ক্লাবে দেখা করে আর এক টেবিলে বসে আড্ডা দিতে থাকে। বেয়ার বারবার ইয়ানকে বলে সারাকে নিয়ে অন্য কোথাও যেতে, যেন সে আর নিকি প্রাইভেট কথা বলতে পারে। সুযোগ পেয়ে বেয়ার স্যান্ডির মারা যাওয়ার কথা বলে নিকির কাছ থেকে অ্যাটেনশন বা সিম্পেথি নেওয়ার চেষ্টা করে। মনের কথা বলতে যাবেই ঠিক ওই মুহূর্তে ইয়ান আর সারা এসে মোমেন্টের 12টা বাজিয়ে দেয়। যাই হোক, পার্টি শেষে ইয়ান সারাকে নিয়ে চলে গেলে বেয়ার নিকিকে বাড়িতে নামিয়ে দেবে বলে নিজের গাড়িতে ডেকে নেয়। অবশেষে বেয়ার একটা পার্সোনাল সময় পেল, যেখানে সে নিকিকে প্রপোজ করবে, কিন্তু হাজারবার চেষ্টা করেও বেয়ার সাহস করে নিকিকে কিছু বলতে পারছিল না। ছেলেরা সব সময় একটু বলদ হয়। নিকি ঠিকই বুঝতে পেরেছিল বেয়ার তাকে পছন্দ করে, তাই গাড়ি থেকে নেমে যাওয়ার সময় নিকি নিজেই বলল, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু বেয়ার বোকা চন্দ্র ভয় পেয়ে উত্তর দেয়, না মানে আমরা শুধুমাত্র ভালো বন্ধু, এর বেশি কিছু না।" এই কথা শুনে নিকি কিছু না বলেই বাড়ির মধ্যে চলে যায়। আর এইদিকে বেয়ার ফ্রাস্ট্রেশনে কি করবে বুঝতে না পেরে ব্যাগ থেকে ওই ওয়ান উইশ উইলো স্টিকটা বের করে। যদিও এটার উপর বেয়ারের কোনো ভরসা ছিল না, তবুও স্টিকটা দুই ভাগে ভেঙে উইশ করে নিকি যেন তাকে পৃথিবীর সবকিছুর থেকে বেশি ভালোবাসে। ল্যাও ঠেলা, এবার বুঝবা বাবাজি ভালোবাসা কারে কয়। মুহূর্তেই সবকিছু যেন পরিবর্তন হয়ে যায়। নিকির বাসার দিকে তাকাতেই বেয়ার খেয়াল করে নিকি তার দিকে এক পলকে তাকিয়ে আছে। সাথে সাথে নিকি এসে বেয়ারকে বলে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই। এমন আচরণ দেখে বেয়ার ঘাবড়ে যায়। কিছু বলতে না বলতেই নিকি গাড়িতে উঠে বসে আর বলে, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত, আমার একা থাকতে অনেক কষ্ট হয়, আমি তোমার সাথে থাকতে চাই। বেয়ার কি করবে বুঝতে না পেরে নিকিকে সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। বেডরুমে নিকি ঘুমাতে যাওয়ার সময় বলে, তুমি আমার সাথে এক বিছানায় ঘুমাতে পারো। বেয়ারের কাছে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। তার জীবনের সব থেকে প্রিয় মানুষটা এখন তার সাথে, তবুও সবকিছুই যেন অদ্ভুত। নিকি তো আর নিকি নেই, সে হয়ে গেছে এখন বেয়ারের ইচ্ছের পুতুল। তাই বেডে আসা মাত্রই নিকি বেয়ারের সাথে শুরু করে দিল। কিস করতে যাবে ঠিক ওই মুহূর্তে নিকি চিৎকার করে বেয়ারের কাছ থেকে দূরে সরে যায়। বেয়ার এটাতে অনেক ভয় পেয়ে গেলে নিকি বলে, আই এম এক্সট্রিমলি সরি, মেবি আমার প্যানিক অ্যাটাক হয়েছিল। সিচুয়েশন নর্মাল হলে দুজন আলাদা আলাদা শুয়ে পড়ে, কিন্তু বেয়ারের মাথায় তখন ওয়ান উইশ উইলোর ব্যাপারটা ঘুরছিল। তাহলে কি সত্যি এটা কাজ করে আর মানুষের ইচ্ছেগুলো পূরণ করে? সাথে সাথে বেয়ার ল্যাপটপ ওপেন করে সার্চ করে ওয়ান উইশ উইলো সত্যি কাজ করে কিনা। যেখানে বেয়ার দেখতে পায় কিছু মানুষ লিখেছে এটা সত্যি কাজ করে আর কিছু মানুষ লিখেছে এটা ফেক।
কম্পিউটার অফ করে পেছনে ঘুরতেই দেখে নিকি বেডের উপর ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে বসে আছে আর বলছে, প্লিজ আমার সাথে এসে শুয়ে থাকো। বেয়ার এবার আনকমফোর্টেবল ফিল করলেও দুজন একসাথে শুয়ে থাকে। সকালবেলা বেয়ারের ঘুম ভাঙলে দেখতে পায় নিকি তার পাশে নেই। এরপর কিচেনে আসতেই বেয়ার অনেক ভয় পেয়ে যায়, কেননা নিকি মৃত বিড়ালটাকে গার্বেজ থেকে তুলে এনে রান্নাঘরের মেঝেতে সাজিয়ে রাখে। বেয়ার এটাতে অনেক অবাক হয়ে গেলেও সেদিন আর নিকিকে কিছু বলে না। এরপর একসাথে তারা কাজে ফিরে আসে। মূলত তারা 4 বন্ধু একসাথে একটা মিউজিক স্টোরে কাজ করে। ইয়ান, নিকি আর বেয়ারকে একসাথে দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, কাল রাতে এমন কি হয়েছিল যে তোমরা এখন একসাথে? বেয়ার বলে, নিকির বাবার ক্যান্সার, ওর নাকি একা থাকতে কষ্ট হচ্ছিল, তাই কাল রাতে আমার বাসাতেই ছিল। বেয়ার আর ইয়ানের কনভারসেশন চলাকালীন সময়েও নিকি পাগলের মতো এক পলকে বেয়ারকে দেখেই যাচ্ছিল। কাজ শেষে বাড়ি ফেরার সময় বেয়ার নিকিকে বলে, আজ তোমায় বাসায় ছাড়তে পারবো না, আমার কিছু কাজ আছে। নিকি উত্তর দেয়, কোনো সমস্যা নেই, আমি ইয়ানের সাথে যাব। এটা শোনার পর বেয়ার কিছুটা স্বস্তি পায়। যাক, আজকের মতো বাঁচলাম। বাসায় এসে বেয়ার ইয়ানের সাথে নিকির এমন আজব ব্যবহারের ব্যাপারে কথা বলছিল। ঠিক এমন সময় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতেই নিকিকে দেখে বেয়ার অবাক হয়ে যায়। নিকি অনেকটা কান্না করেই বেয়ারের কাছে গত রাতের ব্যবহারের ব্যাপারে ক্ষমা চায়। অপরদিকে বেয়ারও তার মনের কথা নিকিকে বলে। ব্যাপারটা এমন যেন দুজন মিলে মিউচুয়ালি নতুন প্রেমের শুরু করে। কয়েকটা দিন বেশ ভালোভাবেই যাচ্ছিল। এর মধ্যেই একদিন বেয়ার নিকিকে নিয়ে ডিনার ডেটে চলে যায়। ঠিক ওই সময় ইয়ান বারবার বেয়ারকে কল করে। এমার্জেন্সি ভেবে বেয়ার ফোন রিসিভ করে। তখন ইয়ান বলে, আমি নিকির বাবার ব্যাপারে খোঁজ নিয়েছি। নিকির বাবা সম্পূর্ণ সুস্থ, তার কোনো ক্যান্সার হয়নি। এটা শোনার পর বেয়ার কিছুটা ভ্যাবাচেকা খেয়ে যায়। আবার টেবিলে এসে বসতেই নিকি বেয়ারকে একটা গিফট দেয় আর বলে, এই পৃথিবীতে সবকিছুর চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি। বেয়ার কিছুটা খটকা খেয়ে যায় আর ভাবে, তাহলে কি অন উইশ উইলোর ব্যাপারটা সত্যি? এরপর বেয়ার নিকিকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বাবার অসুস্থতার ব্যাপারে আমাকে মিথ্যে বলেছিলে কেন? নিকি এই কথা শোনা মাত্রই সবার সামনে চিৎকার করে সিন ক্রিয়েট করতে থাকে। বেয়ার কোনোভাবে নিকিকে সামলে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর দুজনেই ইন্টিমেট হয়, কিন্তু নিকির ব্যবহার এমন ছিল যেন সে নিজে ইচ্ছে করে কিছু করছে না, যেখানে নিকির নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। মাঝরাতে হঠাৎ বেয়ারের ঘুম ভাঙলে পাশে ফিরে দেখে নিকি বিছানায় নেই। অন্ধকারে আশেপাশে খুঁজতেই ভয়ঙ্কর গলায় নিকির শব্দ শুনতে পায় বেয়ার, যেখানে ঘরের এক কোণায় দাঁড়িয়ে নিকি কান্না করতে করতে বলছে, তুমি আমাকে কেন আমার মতো ভালোবাসো না? বেয়ার ভয়ে ভয়ে বলে, আমি তোমাকে তোমার মতোই ভালোবাসি, আমি তোমার মতোই তোমাকে ভালোবাসি। এরপর বেয়ার অপর পাশ হয়ে শুয়ে পড়তেই নিকি ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে ফুলদানি মুখের উপর নিয়ে বিছানার চারপাশে ঘুরতে থাকে, যেটা দেখে বেয়ারের মরে যাওয়ার মতো অবস্থা। এরপর নিকি হঠাৎ স্বাভাবিক হয়ে যায় এবং বেয়ারের পাশে এসে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বেয়ার খেয়াল করে নিকি তার মাথার চুল ঘুমের মধ্যেই কেটে ফেলেছে। কিছুটা রাগ নিয়ে বেয়ার নিকিকে বলে, তুমি কেন আমার মাথার চুল কেটেছো? নিকি অনেকটা ইনোসেন্ট হয়ে ডিরেক্ট বেয়ারের কাছে ক্ষমা চায় আর কেমন অদ্ভুত করে বেয়ারের দিকে তাকিয়ে হাসতে থাকে। ওই দিন নিকির ডে অফ ছিল। বেয়ার কাজে যাওয়ার জন্য বাহিরে যাবেই ঠিক ওই মুহূর্তে খেয়াল করে পুরো দরজা টেপ দিয়ে সিল করে দিয়েছে নিকি, যেন বেয়ার কাজে যেতে না পারে। বেয়ার অনেক কষ্টে দরজা খুলে স্টোরে চলে যায়, যেখানে নিকি বেয়ারের দিকে তাকিয়ে সেই আগের মতোই অদ্ভুতভাবে হাসতে থাকে। নিকি ঠিক ওইখানেই দাঁড়িয়ে থেকে হিসু করে দেয়, কিন্তু তখনও তার মুখে ওই অদ্ভুত হাসি যেন লেগেই আছে। লাঞ্চ টাইমে বেয়ার নিকির দেয়া লাঞ্চ খাওয়া শুরু করে। পাশে থাকা সারা বেয়ারকে বলে, মনে হয় তোমার খাবার থেকে দুর্গন্ধ আসছে। তখন টিফিন বক্সের ওপর নিকির দেয়া নোট দেখে বুঝতে পারে নিকি ওই মৃত বিড়ালের মাংস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। এটা বুঝতে পেরে বেয়ার তৎক্ষণাৎ বমি করে দেয়। কাজ শেষে ইয়ান আর বেয়ার একসাথে বাড়ি ফেরার জন্য রওনা দেয়, যেখানে ইয়ান বেয়ারকে একটা পার্টিতে আসার জন্য ইনভাইট করে আর এটাও বলে যে সে যেন নিকিকে না নিয়ে আসে, কেননা নিকি আজকাল একটু বেশি অদ্ভুত আচরণ করছে। এটা বলে ইয়ান চলে যায়। খানিক পরই বেয়ারের নজর পড়ে ওই অন উইশ উইলোর প্যাকেটের দিকে। প্যাকেটটা দেখেই বেয়ারের সাথে ঘটে যাওয়া এই কয়দিনের অস্বাভাবিক ঘটনা আর নিকির এমন অদ্ভুত আচরণের কথা মনে পড়ে যায়। প্যাকেটে থাকা কাস্টমার কেয়ার নাম্বারে বেয়ার কল করে আর বলে, আমার সাথে কয়েকদিন হলো খুব অস্বাভাবিক ঘটনা ঘটছে, আমি কি আমার উইশটা ফিরিয়ে নিতে পারবো কিনা? অপর পাশ থেকে কাস্টমার এজেন্ট বলে, আপনার উইশ কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব না, আর যদি এই উইশের পিছু ছাড়তে চান তাহলে আপনার সেটা হবে মৃত্যু।
এটা শুনে বেয়ার অনেক ঘাবড়ে যায়। তখন ফোনের অপর পাশ থেকে আসল নিকির ভয়ানক আর্তনাদ শুনে বেয়ার অনেক ভয় পেয়ে ফোন কেটে দেয়। ভয়ের শেষটা অবশ্য এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল বেয়ারের জন্য। বেয়ার ঘরে ঢুকেই দেখে নিকি সকালে যেখানে দাঁড়িয়েছিল ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে আর তার জন্য অপেক্ষা করছে, যেখানে নিকির পুরো শরীর পটি আর ইউরিন দিয়ে মাখানো ছিল। বেয়ার তড়িঘড়ি করে নিকিকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হওয়ার জন্য। দরজার এপাশ থেকেই বেয়ার নিকিকে বলে আজ রাতে ইয়ানের ঘরে পার্টি আছে, সে সেখানে একাই যাবে। নিকি এটা শোনা মাত্রই বাথরুমের মধ্যে থেকে খুব অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকে। কোনো উপায় না দেখে বেয়ার নিকিকেও সাথে করে পার্টিতে যায়। ইয়ান নিকিকে দেখে অনেক বিরক্ত হয়ে যায়। কি আর করবে, মুখের ওপর তো আর কিছু বলা যায় না। এর মধ্যেই বন্ধুরা মিলে একটা গেম খেলা শুরু করে, যেখানে বেয়ারকে সারার পাশে গিয়ে বসতে হয়। এটা দেখে নিকি অনেক অদ্ভুতভাবে হাসতে থাকে, আর যেটা দেখে পার্টিতে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর বেয়ার একটা অপশন চুজ করে যেখানে লেখা ছিল বা পাশে যে বসে থাকবে তাকে কিস করতে হবে, যেখানে সারা বেয়ারের পাশে ছিল। এটা শোনা মাত্রই নিকি উঠে দাঁড়ায় আর বিরক্ত মুখ ভঙ্গি করে সারাকে চেয়ার থেকে টেনে সরিয়ে দিয়ে নিজেই সেখানে বসে এবং বেয়ারকে কিস করে। এরপর খানিকটা সময় সবকিছুই স্বাভাবিক ঘটছিল, কিন্তু খানিক পরেই নিকি পাশে থাকা একটা বেয়ার বোতল নিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এমন অবস্থায় পার্টির মোটামুটি 11টা বেজে যায়। বেয়ার সাথে সাথে নিকিকে নিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু হসপিটালে ট্রিটমেন্ট না করায় ডিরেক্ট বাসায় চলে আসে। বেয়ার এবার অনেকটা বিরক্ত হয়েই নিকিকে বলে সে কেন এমন করলো। তখন নিকি বলে সারার প্রতি আমার অনেক জেলাস ফিল হচ্ছিল, আমার কেন জানি মনে হয় সারা তোমাকে ভালোবাসে। এরপর বেয়ার নিকিকে বলে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো। নিকি আবার ওই অদ্ভুত হাসি দিয়ে বলে আমি তোমাকে পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি ভালোবাসি। তখন বেয়ার বলে আমি চাই তুমি আগের নিকি হয়ে যাও, যে আমার ছোটবেলার বন্ধু ছিল, আর আমাদের মনে হয় কিছুদিন আলাদা থাকাই ভালো, তুমি তোমার ফ্ল্যাটে চলে যাও। এই কথা শোনা মাত্রই নিকি অদ্ভুতভাবে কান্না শুরু করে আর বলে আমি আগের নিকি হতে পারবো না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই তুমিও আমাকে আমার মতোই ভালোবাসো। এটা বলেই নিকি অনেক ভয়ানক আচরণ করতে থাকে। বেয়ার অনেক ভয় পেয়ে যায়। তখন নিকি বলে ভয় করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কেননা আমি তোমাকে অনেক ভালোবাসি। বেয়ার নিকিকে একা ঘুমাতে বলাতে নিকি আত্মহত্যার হুমকি দেয়। কোনো উপায় না পেয়ে বেয়ার নিকিকে নিয়ে ঘুমাতে যায়। খানিক পরেই সারা বেয়ারকে মেসেজ করে বলে আমি তোমার বাসার সামনে আছি। এটা দেখে বেয়ার অনেক চুপি চুপি বেড থেকে উঠে সারার সাথে দেখা করতে যেতেই নিকি অনেক শান্ত গলায় বলে ওঠে তুমি আমাকে মেরে ফেলো, আমি কখনোই তোমার আসল নিকি হয়ে ফিরে আসতে পারবো না, প্লিজ আমাকে তুমি মেরে ফেলো। বেয়ার নিকির কথা বুঝতে পারে না, ভাবে হয়তো নিকি সবকিছুর জন্য অনুতপ্ত বোধ করছে। বাইরে এসে বেয়ার সারার গাড়িতে বসে, যেখানে সারার আর্ট স্কুলে অ্যাডমিশন হয়েছে সেটা জানানোর জন্যই এসেছিল। এরপর সারা বেয়ারকে বলে আমার মনে হয় না নিকি তোমাকে ভালোবাসে, কেননা ইয়ান আর নিকি 2 বছর রিলেশনশিপে ছিল, আর আমি চাই তুমি এই ঝামেলা থেকে বের হয়ে যাও। কথা শেষ হতে না হতেই নিকি এসে গাড়ির জানালা ভেঙে সারাকে একটা ইটের সাথে আঘাত করে মুহূর্তেই মেরে ফেলে। কয়েক সেকেন্ডে ঘটে যাওয়া এই ঘটনা দেখে বেয়ার কি করবে বুঝতে পারে না। অপর পাশ থেকে নিকি এসে শান্ত গলায় বেয়ারকে বলে তুমি কি আমাকে সারার লাশটা লুকাতে সাহায্য করবে প্লিজ। ভয় আর আতঙ্কে বেয়ার কি করবে বুঝতে না পেরে নিকিকে সহযোগিতা করে। বেয়ারের আর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না, সেই প্রথম থেকে যা কিছু হচ্ছে সবকিছু ওই অন উইশ উইলোর কারণে। তাই আর দেরি না করে ওই রাতেই বেয়ার সেদিনে সেই দোকানে যায় আর একটা অন উইশ উইলো কিনে তার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তখন দোকানদার বলে এটা কখনোই সম্ভব নয়, তুমি এখানে একবারই উইশ করতে পারবে, তবে কেউ যদি তোমার হয়ে উইশ করে তাহলে তোমাদের ভাগ্যের পরিবর্তন হলেও হতে পারে। তখন বেয়ার আর একটা উইশ উইলো নিয়ে বাইরে এসে নিজে ভাঙার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টাও সেটা সে ভাঙতে পারে না। ইয়ান তখনও বিশ্বাস করে না আর রাগের মাথায় $1 বিলিয়ন উইশ করে। মুহূর্তেই ওপর থেকে টাকার বৃষ্টি পড়তে থাকে, আর এটা প্রমাণ হয়ে যায় যে ওয়ান উইশ উইলো সত্যি কাজ করে। বেয়ার রাগে ক্ষোভে ওখান থেকে এক বুক হতাশা নিয়ে বাসায় ফিরে আসে। বেয়ার বাসায় ঢুকেই দেখে নিকি অনেক ভয়ানকভাবে তাদের মেমোরিয়াল আর সারার লাশটা সাজিয়ে রেখেছে। হঠাৎ পাশ থেকে ভয়ানক চিৎকার করে নিকি বলে ওঠে তুমি কেন আমাকে ভালোবাসো না। নিকি এমন অবস্থায় ছিল যে কোনোভাবেই বেয়ার নিকিকে ম্যানেজ করতে পারছিল না। ঠিক ওই মুহূর্তে ইয়ান বেয়ারের বাসায় চলে আসে আর বলে উইশ করা টাকাগুলো সত্যিকারের টাকা। এটা শোনা মাত্রই নিকি ইয়ানকে গুলি করে মেরে ফেলে। বেয়ার এবার স্তব্ধ হয়ে যায়। নিকি রূপী শয়তান
বেয়ারকে বলে, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেও মরে যাব আর তোমাকেও মেরে ফেলবো। উপায় না দেখে কিছু সময় শান্ত থেকে বেয়ার বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অপর পাশ থেকে নিকি যেন তাণ্ডব শুরু করে দেয়। বেয়ার মূলত নিজেকে মেরে ফেলার জন্যই বাথরুমে ঢুকেছিল, কিন্তু নিজেকে কোনোভাবেই মারতে পারছিল না। তখন বেয়ারের ওই ট্যাবলেটগুলোর কথা মনে পড়ে যায়, যেগুলো খেয়ে স্যান্ডি মানে তার পোষা বিড়ালটা মারা গিয়েছিল। তখন বেয়ার আর সাত পাঁচ না ভেবে বোতলে থাকা সবগুলো ট্যাবলেট খেয়ে ফেলে। অপরদিকে নিকি বেয়ারের আনা অন উইশ উইলো স্টিকটা ভেঙে উইশ করে যে বেয়ারও যেন তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। বেয়ার এখন মৃত্যুর দ্বার প্রান্তে। তবে নিকির উইশটা কার্যকর হয়েছিল। বেয়ারের মধ্যেও ঠিক তেমনই অবসেশন দেখা যাচ্ছিল যেমনটা নিকির বেয়ারের প্রতি ছিল। এর মানে হলো এখন তারা দুজন দুজনকেই পাগলের মতো ভালোবাসে। নিকি বেয়ার একে অপরকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে, যেন তারা স্বর্গীয় সুখ অনুভূত করছিল। কিন্তু ওই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হয় না। ট্যাবলেটের সাইড এফেক্টের কারণে বেয়ার মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। নিকি চিৎকার করে কান্না করতে থাকে। নিকি বন্দুক নিয়ে নিজেকে মারতে যাবেই ঠিক ওই মুহূর্তে আসল নিকির উদ্ভব ঘটে। এর মানে হলো বেয়ার মারা যাওয়ার সাথে সাথে অন উইশ উইলোর কমিটমেন্ট শেষ হয়ে যায়, যেখানে নিকি ওই অজানা শয়তানের খপ্পর থেকে মুক্তি পায়। আশেপাশে এমন লাশের স্তূপ দেখে নিকি অনেক ভয় পায়, আর এখানেই অবসেশন সিনেমাটা শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার উপস্থাপনা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো প্রতি কখনো এতটা অবসেসড হবেন না যেখানে আপনার মৃত্যু নিশ্চিত।